السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل فكبروه تكبيرا. والصلاة والسلام على من قال الله له في كتابه: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার রাজত্বে কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই। অক্ষমতা হতে রক্ষার জন্য তার কোনো অভিভাবকের প্রয়োজন নেই। লাঞ্ছনা থেকে বাঁচাবার জন্য তার কোনো সাহায্যকারীও নেই। সুতরাং তোমরা সবাই তার শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, বড়ত্ব যথাযথভাবে বর্ণনা করো। দরুদ ও সালাম সেই সত্তার প্রতি যাকে মহান আল্লাহ কোরআনে কারীমে সম্বোধন করে বলেছেন: হে নবী, নিঃসন্দেহে আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, প্রেরণ করেছি সতর্ককারী রূপে, আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে এবং আলো বিস্তারকারী প্রদীপ হিসাবে আপনাকে প্রেরণ করেছি। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। নিঃসন্দেহে সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব। সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু উদ্ভাবন করা। কোরআন ও সুন্নাহর বিপরীতে নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। ঈমানদার ভাইয়েরা, নিঃসন্দেহে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমরা ঈমান এনেছি শেষ দিবসের প্রতি। আর মহান মহিয়ান আল্লাহ তার কিতাবে সূরা মুজাদালাতে ঈমানদারদের ব্যাপারে বলছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা তাজিদু কওমান يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين
فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون আপনি পাবেন না ঈমানদার সম্প্রদায়কে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা শেষ দিবসের প্রতি ঈমান রাখে, এমন ঈমানদার সম্প্রদায়কে আপনি পাবেন না যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব রাখে। আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ঈমানদারেরা বন্ধুত্ব স্থাপন করে, এমনটা আপনি পাবেন না। যদিও সেই বিরুদ্ধাচরণকারীরা তাদের বাপ চাচা বাপ দাদাও হয়। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, অথবা সেই বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের সন্তানাদি হয়, নাতিপুতি হয়, ভাতিজা ভাগিনা হয়, আও ইখওয়ানাহুম, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের ভাই বন্ধু হয়, আও আশীরাতাহুম, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গোত্রের লোক হয়, তবুও ঈমানদারেরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এমনটা আপনি দেখতে পাবেন না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওরা হচ্ছে তারাই আল্লাহ যাদের অন্তরে ঈমান খোদাই করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তিনি তাদেরকে সাহায্য করেছেন, শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রূহের মাধ্যমে, অদৃশ্য শক্তির মাধ্যমে, জিবরিলের মাধ্যমে, এবং তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, এমন বাগানে, এমন উদ্যানে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, যাতে তারা সর্বদা অবস্থান করবে। আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছে। ওরাই হচ্ছে আল্লাহর দল। স্মরণ রেখো, নিঃসন্দেহে আল্লাহর দলই কৃতকার্য হয়, সফল কাম হয়। তাফসীরে ইবনে কাসীরে এসেছে, সাঈদ ইবনে আব্দুল আজিজ প্রমুখ ব্যাখ্যাকারগণ বলেছেন, এই আয়াত নাজিল হয়েছে আবু উবায়দা আমির ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। আপনি ঈমানদার সম্প্রদায়কে পাবেন না আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব রাখে, যদিও আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা তাদের বাপ দাদা, বাপ চাচা, সন্তানাদি, নাতিপুতি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন হয় না কেন। এই যে আয়াত, এই পুরো আয়াতটা নাজিল হয়েছে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর শানে। তিনি যখন বদরের দিনে, বদরের যুদ্ধের দিনে তার নিজ পিতাকে নিজ হাতে হত্যা করেছিলেন। আল্লাহু আকবার। তিনি ছিলেন ঈমানদারদের পক্ষের সৈনিক, আর তার বাবা ছিলেন কাফিরদের পক্ষের সৈনিক। যুদ্ধের ময়দানে যখন বাবা ছেলে মুখোমুখি হয়েছেন, তখন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে নিজের বাবাকে হত্যা করেছেন। কার জন্য? এই জন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তার ওফাতের পরে খলিফা নির্বাচনের জন্য
6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, পরিষদ গঠন করে, শুরা পরিষদ গঠন করে দিয়েছিলেন এবং সেই শুরা পরিষদে খিলাফতের দায়িত্ব তিনি অর্পণ করেছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লাউ কানা আবু উবাইদা হাইয়ান লাস্তাখলাফতুহু, যদি আবু উবাইদা জীবিত থাকতেন আমি তাকে খলিফা নিযুক্ত করতাম। আবু উবাইদা নাই, এই জন্য কাউকে নিযুক্ত করছি না, তোমাদের 6 জনের হাতে সুপর্দ করলাম, তোমরাই যাকে ভালো মনে করো খলিফা, মুসলমানদের রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে, নির্ধারিত করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ এত বিশ্বাসী ছিলেন। আবু উবাইদা আমিরুল উম্মাহ। কোন কোন বর্ণনায় এসেছে এই আয়াতের যে অংশ, ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদি ইমানদারদের বাপ চাচাও হয়, বাপ দাদাও হয়, তবুও তারা এদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। এই যে বাপ দাদাও হয়, এই অংশটা নাজিল হয়েছে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। তিনি বদরের দিনে তার বাবাকে হত্যা করেছিলেন। আও আবনাআহুম, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদি তাদের সন্তানাদিও হয়, এই অংশটা নাজিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। বদরের যুদ্ধের দিনে তিনি তার ছেলে আব্দুর রহমানকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিলেন। আব্দুর রহমান তখনও মুসলমান হন নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে, ভাগ্য ভালো, বেঁচে গিয়েছে। আও ইখওয়ানাহুম, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের ভাই বন্ধু হয়, এই অংশটা নাজিল হয়েছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর শানে। তিনি তার ভাই উবাইদ বিন উমাইরকে সেই বদরের দিনে নিজ হাতে হত্যা করেছিলেন। আও আশীরাতাহুম, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের পাড়া প্রতিবেশী নিজ গোত্রের লোক হয়, তবুও ঈমানদারেরা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে না, করবে এমন আপনি পাবেন না। এই যে অংশ আও আশীরাতাহুম, যদিও তাদের গোত্রের লোক হয়, এই অংশ নাজিল হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। উমর রাদিয়াল্লাহু আনহু সেই বদরের দিনে নিজের আত্মীয়স্বজনকে হত্যা করেছে। এবং নাজিল হয়েছে হামজা, আলী, উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু আনহুমের শানে। তারা বদরের দিনে উতবাহ কাফিরদের লিডারকে হত্যা করেছেন, শাইবাহ কাফিরদের লিডার তাকে হত্যা করেছেন, ওয়ালিদ ইবনে উতবাকে হত্যা করেছেন। আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানেন। এই ছিল ঈমানদারদের অবস্থা। এরপর আল্লাহ বললেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই হচ্ছে সেই সমস্ত লোক আল্লাহ যাদের অন্তরে ঈমানকে লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে তার পক্ষ থেকে রূহ দ্বারা শক্তিশালী করেছে। অর্থাৎ যে এমন গুণে গুণান্বিত হয় যে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারীদের সঙ্গে বন্ধুত্ব রাখে না, যদিও সেই বিরুদ্ধাচারী তার বাপদাদা হয়, তার ভাই বন্ধু হয়, তবুও সে কি করে না, বন্ধুত্ব রাখে না। এই বৈশিষ্ট্য যাদের মাঝে, এই গুণ যাদের অর্জিত হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা হচ্ছে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত আল্লাহ যাদের অন্তরে ঈমান খোদাই করে দিয়েছেন। অর্থাৎ তার জন্য আল্লাহ সৌভাগ্য লিখে দিয়েছেন, তার জন্য আল্লাহ সাফল্য লিখে দিয়েছেন, তার জন্য আল্লাহ জান্নাত লিখে দিয়েছেন। ওয়াকাররাহা ফি কলবিহি, এবং ঈমানকে তার অন্তরে দৃঢ়ভাবে মজবুতভাবে স্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। ওয়াযায়্যানাল ঈমানা ফি বাসীরাতিহি, এবং ঈমানকে তার অন্তর্দৃষ্টিতে, তার অন্তর্জ্ঞানে সুসজ্জিত করেছেন। ওয়াজআলা ফি কুলুবিহিমুল ঈমানা, এবং তাদের অন্তরে ঈমানকে স্থাপন করেছেন। ওয়াকাওয়াহুম, এবং তাদেরকে সত্য দ্বীনের উপর দৃঢ় করেছেন, শক্তিশালী করেছেন স্বয়ং কে? যাদেরকে আল্লাহ এভাবে শক্তিশালী করেন তারাই পারে নিজের বাপ দাদা আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যা আছে যতগুলো আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যাবে সবগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করবে।
এরপর আল্লাহ বলছেন ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর ওই ঈমানদারদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, বাগানে প্রবেশ করাবেন, সেই বিশাল উদ্যানে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত, দুধের নদী, মধুর নদী, বিভিন্ন প্রকারের নদী নালা নহর সমূহ প্রবাহিত থাকবে, বিলাসিতা করবে, আরামায়েশ করবে এবং তাতে সর্বদা অবস্থান করবে এই সমস্ত ঈমানদারেরা। আল্লাহ বলেন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বললেন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছে। তাফসীরে এসেছে যে এই আয়াতের মাঝে, এই বাক্যের মাঝে একটা অসাধারণ গোপন রহস্য রয়েছে। সেই গোপন রহস্যটা কি? সেটা হলো এই ঈমানদারেরা যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কারণেই আত্মীয়দের প্রতি, নিজের গোত্রীয়দের প্রতি, নিজের সম্প্রদায়ের লোকদের প্রতি অসন্তুষ্ট হয়েছে। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট। আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের সম্প্রদায়কে অসন্তুষ্ট করেছে, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের আত্মীয় স্বজনকে অসন্তুষ্ট করেছে। তারা যখন এই কাজ করেছে তখন তো তারা একা হয়ে গেল, নিজের সম্প্রদায় নিজের সাথে নাই, নিজের আত্মীয় স্বজন নিজের সাথে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে পুরস্কার দিলেন তাদের ব্যাপারে তার পক্ষ থেকে সন্তুষ্টির মাধ্যমে, যে সবাই অসন্তুষ্ট হয়েছে, আমি আল্লাহ তোদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছি। এবং তাদেরকে সন্তুষ্ট করলেন স্থায়ী নেয়ামত জান্নাত দান করার মাধ্যমে, শান্তিময় জীবনের মাধ্যমে এবং মহা সাফল্যের মাধ্যমে, অপরিসীম অনুগ্রহের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করলেন। একটা হলো আল্লাহ নিজে সন্তুষ্ট হলেন যে সবাই অসন্তুষ্ট হয়েছে, আমাকে সন্তুষ্ট করার কারণে আমি তোদেরকে আমার পক্ষ থেকে আমি তোদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, এই গ্যারান্টি দিলাম। এবং আরেকটা হলো তোমাদেরকে মহা সাফল্য, অপরিসীম অনুগ্রহ এবং সেই স্থায়ী জান্নাতের মাধ্যমে তোমাদেরকে সন্তুষ্ট করলাম। এবং এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কি বলি? সাহাবায়ে কেরাম মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। আম্বিয়া নবীগণ মাসুম, নিষ্কলুষ, নিষ্পাপ, কলঙ্কমুক্ত। আর সাহাবায়ে কেরাম মাগফুর মানে অতীতে গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের আমল এভাবে পেশ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব কিছু ক্ষমা করে দিয়ে জান্নাতেই তাদেরকে সার্টিফিকেট দিয়েছে যে আমি তোদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, এদের আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি ওই সাহাবাদের মতো আমরাও হতে পারি, আমাদের ব্যাপারেও এটা আসবে, কিন্তু আমরা তো আর কোনো ঘোষণা লাভ করব না। কিন্তু এই নীতিমালা আমাদের জন্য রয়ে গেছে, এই নীতিমালায় যদি চলি আমাদের জন্য আশা করা যায় এই পুরস্কার বহাল থাকবে। এজন্য আল্লাহর ইমানদার বান্দাগণ আমাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। এরপর আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, ওরাই হচ্ছে আল্লাহর দল। কারা? যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি, পরকালের প্রতি ঈমান রাখে, আল্লাহর শত্রুদের প্রতি বন্ধুত্ব না রাখে, যদিও নিজের কলিজার টুকরা হয়, বাপদাদা হয়, বাপ চাচা হয়, পাড়া প্রতিবেশী হয়, আত্মীয় স্বজন হয়, তবুও এই ধরনের পাকাপুক্ত ঈমানদার যারা, আল্লাহ বলেন ওরাই হচ্ছে আল্লাহর দল। আর স্মরণ রেখো, নিঃসন্দেহে আল্লাহর দলই বিজয়ী হয়, আল্লাহর দলই সফল কাম। আল্লাহর ঈমানদার বান্দাগণ, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধবাদীদের সাথে বন্ধুত্ব না রাখা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো, যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ ও তার রাসূলের শত্রুদের সাথে বন্ধুত্ব রাখতেন না, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনার পরে, ঠিক আমাদেরও একই কাজ। ঈমান এনেছি, এখন থেকে আল্লাহর শত্রুদের প্রতি আর কোনো বন্ধুত্ব রাখবো না। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি এভাবে ঈমান আনা, যেভাবে উম্মার নক্ষত্র সমতুল্য ব্যক্তিত্ব রাসূলের সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে ঈমান এনেছেন, আমাদেরও দায়িত্ব হলো এভাবেই ঈমান আনা।
যাতে করে আমরা ওই সমস্ত ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ যাদের অন্তরে ঈমানকে লিখে দিয়েছেন, আল্লাহ যাদেরকে শক্তিশালী করেছেন, সাহায্য করেছেন তার পক্ষ থেকে রূহের মাধ্যমে, অদৃশ্য শক্তির মাধ্যমে, জিবরিলের মাধ্যমে, এবং যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, যেই জান্নাতে তার তলদেশ দিয়ে নদী নালা নহর সমূহ প্রবাহিত, যেখানে সর্বদা আমরা অবস্থান করব। এবং আমরা যেন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উভয় জগতে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, এবং আমরা যেন সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর সাহায্যে, আল্লাহর দেওয়া সৌভাগ্যে, আল্লাহর দেওয়া সফলতার মাধ্যমে মানব জাতীয় জিন জাতির উভয় শ্রেণীর মধ্যে যারা সফল, আমরা সেই সফলদের অন্তর্ভুক্ত যেন হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সহিহ বুখারী 16 নম্বর হাদিস, সহিহ মুসলিম 43 নম্বর হাদিসে এসেছে, عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি গুণ থাকবে, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকবে, সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। সুবহানাল্লাহ। ঈমানের মিষ্টতা সে অনুভব করবে, অনুধাবন করতে পারবে, উপলব্ধি করতে পারবে। কয়টা গুণ থাকলে? নাম্বার 1, আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ ও তার রাসূলকে বাদ দিয়ে যা কিছু আছে সব কিছুর চেয়ে তার কাছে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে সর্বাধিক প্রিয় হবে। এটা একটা গুণ। নাম্বার 2, সে যখন কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, অন্য কোনো স্বার্থে ভালোবাসে না। নাম্বার 3, সে কুফরির মধ্যে ফিরে যাওয়া এভাবেই ঘৃণা করে, অপছন্দ করে, যেভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে অপছন্দ করে, কুফরিতে ফিরে যাওয়াকে সেভাবে কি করে? অপছন্দ করে। এই 3 বৈশিষ্ট্য যাদের মাঝে থাকবে একই সাথে, এই 3 বৈশিষ্ট্যের অধিকারী যারা, তারা ঈমানের স্বাদ, ঈমানের মজা, ঈমানের মিষ্টতা আস্বাদন করতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশী প্রিয় ভাইয়েরা, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর মাধ্যমে। আমি আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি, আল্লাহ যা নাজিল করেছেন তার বিশ্বস্ত রাসূলের উপর। আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্ট বার্তা পৌঁছিয়ে দেওয়া। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমে সূরা আহজাবে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত প্রেরণ করেন। সুতরাং হে ঈমানদারেরা, তোমরাও নবীর প্রতি সালাত প্রেরণ করো, তার জন্য রহমতের তরে দোয়া করো এবং অধিক পরিমাণে তার কাছে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। আমার ঈমান ইসলামের ভাইয়েরা, মহান মহিয়ান বরকতের অধিকারী আল্লাহ তার ঈমানদার বান্দাদেরকে নিষেধ করেছেন কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে। কাফিরদেরকে যেন তারা বন্ধু না বানায় আল্লাহ নিষেধ করেছেন।
এবং ঈমানদারদেরকে নিষেধ করেছেন তারা যেন কাফিরদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ না করে, কাফিরদেরকে যেন ঘনিষ্ঠ সহচর হিসেবে গ্রহণ না করে, ঘনিষ্ঠ সহচর না বানায়। আল্লাহ নিষেধ করেছেন যে ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফিরদের সাথে, কাফিরদের প্রতি গোপনে ভালোবাসা প্রকাশ করবেন। আল্লাহ এটা অপছন্দ করেন, আল্লাহ এটা নিষেধ করেছেন। তারপরে মহান মহিয়ান আল্লাহ এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সূরা আলে ইমরান 28 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। ঈমানদারগণ যেন, মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে, অভিভাবক রূপে গ্রহণ না করে, মিত্র হিসাবে গ্রহণ না করে। যারা এমন করবে, এরূপ কাজ যারা করবে, আল্লাহ বলেন আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। তবে তোমাদের মধ্য থেকে, ওই ঈমানদারদের মধ্য থেকে যারা কাফিরদের ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষামূলক ব্যবস্থা করবে, তাদের ব্যাপারটা ভিন্ন। আর তিনি তোমাদেরকে নিজের ব্যাপারে সতর্ক করছেন, আর আল্লাহর দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। অর্থাৎ যারা আল্লাহর এই নিষেধ অমান্য করবে, আল্লাহ নিষেধ করেছেন কাফিরদেরকে পরম বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না, ঘনিষ্ঠ সহচর হিসেবে গ্রহণ করা যাবে না, এটা আল্লাহর নিষেধ। এখন যারা এই কাজ করবে, যারা বন্ধুত্ব শত্রুতার ক্ষেত্রে আল্লাহর এই নির্দেশনা, আল্লাহর এই গাইডলাইন, আল্লাহর এই রুলস, আল্লাহর এই নীতিমালা লঙ্ঘন করবে, ফাকাদ বারিআ মিনাল্লাহ, সে আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। যেমন মহান মহিয়ান আল্লাহ সূরা নিসা 144 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। হে ঈমানদারেরা, তোমরা কাফিরদেরকে, মুমিনদের বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কাফিরদেরকে তোমরা বন্ধু বানিও না। তোমরা কি চাও তোমাদের নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে সুস্পষ্ট প্রমাণ স্থাপন করতে, সুস্পষ্ট প্রমাণ দাঁড় করাতে চাও তোমাদের নিজেদের বিরুদ্ধে আল্লাহর সম্মুখে? এর মানে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, এর মানে হচ্ছে আমার নিজের বিরুদ্ধে আল্লাহর সামনে প্রমাণ প্রতিষ্ঠা করা। এই কাজ কি তোমরা চাও? এই কাজ কি আমরা চাই? এরপরে সূরা মায়েদা 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। এই ঈমানদারেরা, তোমরা ইহুদি, নাসারা এদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না। তারা তো পরস্পর নিজেরাই একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যারা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারা তাদের মধ্যেই গণ্য হবে। বলেন নাউযুবিল্লাহ। মানে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে যারা
ইহুদিদের সাথে বন্ধুত্ব রাখবে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রাখবে, তারা তাদের মধ্যেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিঃসন্দেহে আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো জুলুম ছাড়তে হবে। কোরআনে কারীমে সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক্ক يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। হে ঈমানদারেরা, তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে, আল্লাহ তাআলার সুস্পষ্ট কথাবার্তা, তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের কাছে ভালোবাসার বার্তা পৌঁছাতে শুরু করবে, অথচ তোমাদের কাছে যেই সত্য বানিয়ে এসেছে, যেই সত্য বার্তা এসেছে সেটা তারা অস্বীকার করেছে, তারা মানে নাই। যেই কোরআন এসেছে, যেই রাসূল এসেছেন, যেই রাসূল তার বার্তা নিয়ে এসেছেন, সবগুলোকে তারা কি করেছে? অস্বীকার করেছে। শুধু তাই নয়, ইউখরিজুনার রাসূল ওয়া ইয়্যাকুম, তারা রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকেও বের করে দিয়েছে, মানে সাহাবায়ে কেরামকেও বের করে দিয়েছে। অপরাধ কি? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা আল্লাহর প্রতি তোমাদের পালনকর্তা আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো, এজন্য তারা তোমাদেরকে বের করে দিয়েছে। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগাআ মারদাতি, যদি তোমরা আমার রাস্তায় জিহাদে বের হয়ে থাকো, আমার সন্তুষ্টির জন্য বের হয়ে থাকো, তাহলে তোমরা এদের সাথে কি করবে না? বন্ধুত্ব স্থাপন করবে না। তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা গোপনে গোপনে ভালোবাসা বন্ধুত্ব স্থাপন করবে, এটা হতে পারে না। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা যা লুকাও আর যা প্রকাশ্যে করো আমি সব কিছুর ব্যাপারে সর্বাধিক অবগত। এত সুস্পষ্ট বার্তা বলার পরেও যারা এরকম করবে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। কথাটা সম্বোধন করে বলছেন সাহাবায়ে কেরামকে, নবীজিকে। আমরা কাদের অনুসারী? নবী ও সাহাবার অনুসারী, তাই না? তাহলে এই আয়াত আমাদের জন্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য কিনা? কথা বলেন, আমাদের জন্য প্রযোজ্য কিনা, নাকি সাহাবাদের জন্য? অনেকে বলে, আরে আমরা কি আর সাহাবাদের মতো হতে পেরেছি? হতে পারো নাই, হওয়ার চেষ্টা করবা। হতে পেরেছি বলে তুমি মুনাফিকদের আচরণ করবা কেন? সাহাবায়ে কেরাম কত পাকাপোক্ত ঈমানদার, আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসেন, এরপরেও তাদেরকে কি করছেন? সামান্য 19 থেকে 20 হলেই তাদেরকে সতর্ক করেছেন। এবং এই কোরআন তো কিয়ামত পর্যন্ত, অতএব এই নীতিমালা কিয়ামত পর্যন্ত চলবে। মুমিনদেরকে বাদ দিয়ে, মুমিনদেরকে ফেলে রেখে কাফিরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করার কোনো সুযোগ মুসলমানদের জন্য নাই। কিন্তু বর্তমান বিশ্বে এটাই চলছে। নিজের মুমিনদের ভাইদেরকে বাদ দিয়ে নিজেদের স্বার্থে, ভূখণ্ডের স্বার্থে, ব্যক্তিত্বের স্বার্থে, ক্ষমতার স্বার্থে সবাই ভিতরে ভিতরে হাতাত করেছে। এগুলো করলে পরিণাম এই দাঁড়াবে, মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তোমাদের মধ্য থেকে যারা এরকম করবে তারা সুস্পষ্টভাবে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। মহান মহিয়ান আল্লাহ আনসার, মুহাজির, আরাব, গ্রামবাসী, বেদুইন, সাহাবাদের, ইমানদারদের পরস্পর বন্ধুত্বের
পরস্পর সাহায্যের আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে ৭৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যারা কুফরি অবলম্বন করেছে, যারা কাফির, তারা তো একে অপরের বন্ধু, তারা একে অপরের অভিভাবক, তারা একে অপরের সহচর। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি তা না করো, অর্থাৎ তোমরা যদি ঈমানদারেরা পরস্পর বন্ধু না হও, পরস্পর পরস্পরের সহযোগী না হও, পরস্পর পরস্পরের অভিভাবক না হও, তাহলে এই পৃথিবীতে মহাবিপর্যয় সৃষ্টি হবে, এই পৃথিবীতে পরীক্ষা আসবে, এই পৃথিবীতে গুমরাহি, ফিতনা এবং বড় বড় বিপদ তৈরি হবে। কোন অপরাধের কারণে? নিজেরা যদি নিজেদেরকে বন্ধু না বানাও, নিজেরা যদি নিজেদের সাহায্য না করো, নিজেরা যদি নিজেদেরকে অভিভাবক না বানাও, এই অপরাধের কারণে। কাফিররা তো ঠিকই তারা একে অপরকে আপনজন বানিয়ে নিয়েছে। মিস্টার ট্রাম্প মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে তো বন্ধু বানিয়েছে, সাহায্য তো করছে। কিন্তু আমরা কি করছি? আমরা যারা মুসলমান দাবি করি, মুসলিম নেতা দাবি করি, বিশাল বিশাল রাষ্ট্র দখল করে বসে আছে, আমরা কি পরিচয় দিয়েছি? হিসাব নিকাশ হবে। আয়াতগুলো বুঝবেন, এগুলো কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলার কথা একটাই, যা বলেছেন তা, এগুলো পরিবর্তন হয় না। আল্লাহ যা বলেছেন তা হয়তো আজ বুঝবেন, হয়তো বা কাল বুঝবেন, কিন্তু যা বলেছেন তাই, এর কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহর নিয়ম নীতির কোনো পরিবর্তন হয় না। কোন জায়গায় কখন কোন নিয়ম তা আল্লাহ স্থির করে রেখেছে, ঘটেই থাকবে, হতেই থাকবে। আমার ভাইয়েরা, এই যে আলোচনাগুলো করছি এভাবেই কোরআনে কারিমে এসেছে। আমি আমার মন গড়া কিছু বলছি না, তাফসিরে ইবনে কাসিরে এভাবেই আলোচনা এসেছে। এখন যদি বলেন ট্রাম্পের নাম কি কোরআনে আসছে, কিছু কিছু বলদ মার্কা মুসলমান আছে, মানে সমকালীন কিছু টান দিলেই বলে এটা কি কোরআনে আসছে। বুঝবেন, এটা হয় মূর্খ নতুবা মুনাফিক। কি বলছি? হয় মূর্খ নতুবা, হয়তো মূর্খতার কারণে বুঝে না, বলদের মতো প্রশ্ন করেছে, আর নতুবা মুনাফিক, বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করছে। আরে বেটা, তোর মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের নাম কি বেটা কোরআনে থাকবো? জগতের নিকৃষ্ট মানুষগুলোর নাম আল্লাহ কোরআনে দিয়েছে, কারণ এরাই হচ্ছে সর্বনিকৃষ্ট ছিল। ফেরাউনের নাম আছে, ফেরাউন কেন্দ্রিক আলোচনা আছে। এখন ফেরাউন যা করেছে, এই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে তাদেরকে ফেরাউনের তালিকায় পাঠানো হবে। ইবলিসের নাম কোরআনে এসেছে, এখন ইবলিসের ক্রাইটেরিয়া, ইবলিসের নিয়ম নীতি যারা মেনে চলবে, ওই নীতিমালায় তাদেরকে ফেলে দেওয়া হবে। তোর নাম সলিমুদ্দিন আর গলিমুদ্দিন আর আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই যুগের মুনাফিক, এগুলোর নামকে আল্লাহ কোরআনে দিব। নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর কাজ করো উবাই ইবনে সালুলের মতো। হ্যাঁ, ওগুলোর নাম তো আসবে না, কোরআন তো নাজিল হয়েছে 1400 বছর আগে। কিন্তু যে বৈশিষ্ট্যগুলো কোরআনে আছে, এগুলো তো তোমার মাঝে আমার মাঝে পাওয়া যাচ্ছে। অতএব তোমার মাঝে আমার মাঝে বৈশিষ্ট্য যদি ইমানদারদের হয়, আমরা মুমিন, আর তোমার আমার মাঝে যদি বৈশিষ্ট্য মুনাফিক আর কাফিরদের হয়, তাহলে আমরা কাফির। কথা ক্লিয়ার? এখানে ওইটা কি কোরআনে এসেছে? আপনি রাজনীতির আলোচনা করেন কেন? আপনি রাষ্ট্র নিয়ে আলোচনা করেন কেন? কোরআনে কি রাষ্ট্রের কথা এসেছে? এগুলো হয় বলতামি প্রশ্ন দুই দৃষ্টিকোণ থেকে। একটা হলো মূর্খতা সুলভ, আর একটা হলো মূর্খ না, এ বুঝে জানি না শুনে শয়তানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই জন্য বলবেন আল্লাহ আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর ঘোষণা হলো আল্লাহ ধনী আর বাকি সবাই ফকির। এখন তুমি যদি মনে করো যে রাষ্ট্র বিষয়ে আল্লাহ কথা বলবেন না, তাহলে বোঝা গেল আল্লাহ ফকির। এখন আল্লাহ ফকির না ধনী? আল্লাহ ফকির না ধনী? ধনী। আল্লাহর কাছে কোনো কিছুর অসম্পূর্ণতা নেই। রাষ্ট্র বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ, আর রাষ্ট্রের কথা বলার অধিকার বুঝি আল্লাহর থাকবে না? এটা পেলে কোথায়? এই জন্য এই সমস্ত বিভ্রান্তিমূলক প্রশ্ন থেকে সবাই সাবধান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানে 28 নম্বর আয়াতে যে ইমানদারেরা কাফিরদেরকে যেন ইমানদারদেরকে বাদ দিয়ে বন্ধু না বানায়। আর যারা এমন করবে আল্লাহর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আল্লাহর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তবে তোমাদের মধ্য থেকে যারা আত্মরক্ষামূলক নিজেকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবে, এই আলাপটা ভিন্ন।
এরপরে বললেন তোমাদেরকে আল্লাহ তার নিজের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহর দিকেই ফিরতে হবে। এই যে আয়াত তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আল্লাহ যে বললেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, যে মুমিনদের মধ্য থেকে যারা কাফিরদের ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য পন্থা অবলম্বন করবে তাদের বিষয়টা ভিন্ন। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে কোনো দেশে কোনো সময়ে এই যে কথাগুলো বলছি এগুলোও তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আমার নিজ থেকে বলার কোনো প্রয়োজন নেই। কোনো দেশে কোনো সময়ে ইল্লা মান খাফা ফি বা'দিল বুলদানি আওয়াল আওকাতি মিন শাররিহিম ফালাহু আন ইয়াত্তাকিয়াহুম বিযাহিরিহি লা বিবাতিনিহি ওয়া নিয়্যাতিহি, যে কোনো দেশে কোনো সময়ে কাফিরদের ক্ষতি থেকে বাঁচার জন্য, কাফিরদেরকে যদি ভয় করে কোনো ইমানদার, আশঙ্কা করে যে এরা আমার ক্ষতি করে ফেলবে, তখন সেই ইমানদারের জন্য, সেই জনতার জন্য বৈধ আছে আইয়াত্তাকিয়াহুম বিযাহিরিহি, বাহ্যিকভাবে ওই স্থানের কাফিরদের প্রতি নম্রতা প্রদর্শন করবে। কিভাবে? বাহ্যিকভাবে। লা বিবাতিনিহি ওয়া নিয়্যাতিহি, চিন্তার ক্ষেত্রে নয়, নিয়তের ক্ষেত্রে নয়, ভিতর পরিষ্কার থাকবে, ভিতরে ওদের প্রতি কোনো নম্রতা ভালোবাসা কিচ্ছু থাকবে না, কিন্তু বাঁচতে তো হবে। ওই বাহ্যিকভাবে কি করবে? নম্রতা প্রদর্শন করবে। এটা হলো তাকিয়া। ওই কথাটাই আল্লাহ বলছেন। শুরুতে বলছেন ইমানদারদেরকে বাদ দিয়ে কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, তবে যদি আশঙ্কা করে কাফিররা তাদের ক্ষতি করে ফেলবে তাহলে বাহ্যিকভাবে কাফিরদের প্রতি নম্রতা প্রদর্শন করবে। লা বিবাতিনিহি ওয়ালা নিয়্যাতিহি, নিয়তের মাঝেও এদের প্রতি নম্রতা থাকবে না, অন্তরের মাঝে এদের প্রতি নম্রতা থাকবে না, কাজে কর্মে এদের প্রতি নম্রতা প্রদর্শন করবে না, শুধুমাত্র বাহ্যিকভাবে কথাবার্তায় বুঝাবে যে না আপনারা যা বলছেন আছে। কথা কি বুঝতে পারছেন? ইমাম সাউরি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন ইন্না লানাকশিরু ফি ওয়ুজুহি আকওয়ামিন ওয়া কুলুবুনা তালআনহুম, নিঃসন্দেহে আমরা কিছু সম্প্রদায়ের সামনে আমরা হাসি মুখে থাকি, হাসি মুখে কথা বলি, অথচ আমাদের অন্তর তাদেরকে অভিশাপ করে। কথা বলি হাসি মুখে, অন্তর অভিশাপ করে। এটা কোন পরিস্থিতি? যে সমস্ত জায়গায় কাফিরদের ক্ষতির সম্ভাবনা আছে, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য এই হিসাবটা। ইমাম সাউরি রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন লাইসাত তাকিয়াতু বিল আমাল ইন্নামাত তাকিয়াতু বিল লিসান। এই যে আত্মরক্ষামূলক ব্যবস্থা, তাকিয়া মানে কি? তাকিয়া মানে হচ্ছে কাজে না, কাজের মাধ্যমে না, কথায় পরিহার করা, ছদ্মবেশ ধারণ করা, কথার মাধ্যমে অন্যদের কাছে নিজের অবস্থান, নিজের আদর্শ লুকানো বা পরিহার করে চলা, কাজের মাধ্যমে না। কাজে তো ইমানদারি থাকবে, কিন্তু কথাবার্তা এমনভাবে বলবে সে মনে হয় এটা আমার মতোই। এই যে জিনিসটা, এই জিনিসটা আমলের মাধ্যমে না, শুধুমাত্র জবানের মাধ্যমে, মানে কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কথাটা বুঝতে পারছেন? এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো, এই যে ইমাম সাউরি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমরা এমন সম্প্রদায়ের সাথে হাসি মুখে কথা বলি অথচ আমাদের অন্তর তাদেরকে অভিশাপ করে। এই সমস্ত বক্তব্যকে আরো শক্তিশালী করে মহান মহিয়ান আল্লাহর একটা আয়াত, যা সূরা নহলে 106 নম্বর আয়াত। সেটা কি? মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন, যারা ঈমান আনার পরে কুফরি অবলম্বন করেছে, কুফরির জন্য নিজের বক্ষকে উন্মুক্ত করে দিয়েছে, কুফরির জন্য অন্তরকে খুলে দিয়েছে, আল্লাহর গজব তাদের উপর, তাদের জন্য রয়েছে বিশাল বিশাল শাস্তি। তবে ওই সমস্ত লোক ছাড়া যাদেরকে কুফরি করার জন্য বাধ্য করা হয় অথচ তাদের ঈমান, তাদের অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ, তাদের অন্তর ঈমানে অবিচল, ঈমানে স্থির রয়েছে, এদের ব্যাপারটা ভিন্ন।
কথাটা বুঝতে পারছেন? কুফরির জন্য বাধ্য করা হয়, মুখ দ্বারা কুফরি বাক্য বলতে হচ্ছে বাঁচার জন্য, কিন্তু অন্তর ঈমানে স্থির, এদের ব্যাপারটা ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, হাসান বলেছেন, আত-তাকিয়্যাতু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাকিয়্যাহ চলবে। অর্থাৎ অন্তরে ঈমান এবং সত্য লুকিয়ে বাহ্যিকভাবে যে বাঁচার চেষ্টা, অন্তরে ঈমান সত্য লুকিয়ে বাহ্যিকভাবে যে বাঁচার চেষ্টা, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কারণ কিয়ামত পর্যন্ত কাফিররা থাকবে, আমরাও থাকবো, শত্রুতা চলতে থাকবে, বিভিন্ন পরিস্থিতি তৈরি হবে, ওই পরিস্থিতিতে এই ফর্মুলা কাজে লাগবে। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে তার ব্যাপারে সতর্ক করছেন। তার ব্যাপারে মানে আল্লাহ নিজের গজব থেকে, তার বিরোধিতা অবাধ্যতা থেকে এবং অবাধ্যতার কারণে তার শাস্তির আক্রমণ থেকে তোমাদেরকে সতর্ক করছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, কাদেরকে সতর্ক করছেন? যারা আল্লাহর বন্ধুদেরকে শত্রু বানায় আর যারা আল্লাহর শত্রুদেরকে বন্ধু বানায় তাদেরকে সতর্ক করছেন। তারপর আল্লাহ বলেন, ওয়া ইলাল্লাহিল মাসির আই ইলাইহিল মারজিউ ওয়াল মুনকালাব, আল্লাহর কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। ফায়ুজাজি কুল্লা আমিলিন বিআমালিহি, তখন তিনি প্রত্যেক আমলকারীকে তার আমল অনুসারে প্রতিদান দেবেন। সুনানে আবি দাউদে এসেছে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা করে, আল্লাহর জন্য কাউকে দেয়, আল্লাহর জন্য বাধা প্রদান করে, কয়টা বলেছেন? 4টা। আহাব্বা লিল্লাহ, ভালোবাসে কার জন্য? আবগাদা লিল্লাহ, শত্রুতা করে কার জন্য? আ'তা লিল্লাহ, দান করে কার জন্য? মানা লিল্লাহ, বাধা দেয় কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই বৈশিষ্ট্যের অধিকারীরা তাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবাদের মধ্য থেকে একজন, তার আত্মীয় স্বজন মক্কায় রয়ে গিয়েছিল, কাফিরদের ষড়যন্ত্রের শিকার যেন না হয় এই জন্য মানে আসলে তিনি বুঝে উঠতে পারেন নাই, একটা চিরকুট লেখে একজনের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন যে আমরা অভিযান পরিচালনা করব তোমাদের বিরুদ্ধে। এখন তো ফাঁস হয়ে যাবে, জিবরিল আমিন তাড়াতাড়ি আয়াত নাজিল করলেন। একটু আগে যে সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত বলেছি, আল্লাহ বলেছেন, তোমাদের শত্রু আমার শত্রু, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা গোপনে তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও। এই যে কথাগুলো বলছেন, একজন সাহাবী এই কাজটা করেছিলেন, যে তার আত্মীয় স্বজন ইমানদারি রয়ে গেছে মক্কায়, এখন কাফিররা আক্রমণ করবে, কাফিররা ক্ষতি করবে, তো উনি ভাবছেন যে ওদেরকে যদি আমি গোপনে একটা বার্তা দিই যে আমরা আক্রমণ করছি তোমাদের উপর, তারা মনে করবে আমি আগাম সংবাদ দিয়েছি, তাদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করব, আমরা তো সফল হবই, আল্লাহ তো আমাদের সাথেই আছেন, রসুল তো আমাদের সাথেই আছেন, আমরা তো বিজয়ী হবই। তো জানালে সমস্যাটা কি? জানালে এই কাজটা করেছেন জিবরিল আমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে একটা দ্রুত চলতে পারে এমন একটা ঘোড়া এবং ঘোড়সওয়ার পাঠালেন, যে পরিপূর্ণ বৈশিষ্ট্য দিয়ে এমন একজন মহিলা অমুকের কাছ থেকে চিরকুট নিয়ে মক্কায় যাচ্ছে, তাড়াতাড়ি তাকে আটকাও। এই মহিলাকে পথিমধ্যে ওই সাহাবী গিয়ে আটকালেন, আরেকজন সাহাবী গিয়ে আটকালেন, খুঁজতে খুঁজতে মহিলার শরীরের কোনো একটা জায়গায় লুকানো ছিল, এই চিরকুট বের করেছে। বের করার পরে নিয়ে আসছেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকালেন, হাতিম ইবনে আবি বালতা সম্ভবত। বললেন, কি ব্যাপার, তুমি এই কাজ করলে কেন, এই বিশ্বাসঘাতকতা করলে কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমি বিশ্বাসঘাতকতার জন্য এই কাজ করি নাই। আমার পরিবারের লোকেরা মক্কায় রয়ে গেছে, এখন আমাদের বিশ্বাস হলো আপনি আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা বিজয়ী হবই। এখন আমি যদি এই কাজটা করি তাহলে ওরা মনে করবে আমি তাদের লোক, এই জন্য আমার পরিবারের উপর কি করবে না, আঘাত করবে না। ওই উদ্দেশ্যে আমি পাঠিয়েছি, বিশ্বাস করুন আমি কোনো মুনাফিক নই, আমি কোনো ষড়যন্ত্রকারী নই। উমর রাদিয়াল্লাহু আনহু তো পুরা ফায়ার, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, এই মুনাফিকের গর্দানটা আমি ফেলে দেই। উমর রাদিয়াল্লাহু আনহু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় বুঝতে পারছেন,
যে উনি আসলে ইমানদার, বুঝতে গিয়ে ভুল করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, তোমরা যে গোপনে গোপনে ভালোবাসার বার্তা পাঠাও, তোমাদের তো স্মরণ থাকার কথা, ওরা তোমাদেরকেও বের করে দিয়েছে, রসুলকেও বের করে দিয়েছে, ওরা আমারও শত্রু তোমাদেরও শত্রু, সুতরাং তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তোমরা আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য জিহাদে বের হয়ে থাকো। একবারে পুরো ঘটনা এই যুগেও হতে পারে কিনা, চলে কিনা, মুসলমানদের গোপন মিশনগুলো, মুসলমানদের অন্তর্ভুক্ত কিছু লোকই কাফিরদের গোয়েন্দা হয়ে মুসলমানদের সমস্ত গোপন বিষয়গুলো ফাঁস করে দেয়, এমন হয় কিনা? এমন করবেন, ওই কোরআনে যা যেভাবে আছে ওভাবেই হবে। মাইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, যারা এমন কাজ করবে তারা পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গাদ্দারি, এই সমস্ত মুনাফিকি এবং এই সমস্ত অসচেতনতামূলক কাজ থেকে হেফাজত করুন। ওই সাহাবী মুনাফিক ছিলেন না, ওই সাহাবী মুনাফিক ছিলেন না, কাফির ছিলেন না, কিন্তু অসচেতনতার সাথে এই কাজটা করে ফেলেছিলেন। আল্লাহ হেফাজত করেছেন, জিবরিল পাঠিয়েছেন, এবং প্রতিমধ্যে লোক মারফতে আটকানো হয়েছে। এখন তো আর আমাদের কাছে নবী নাই, আমাদের কাছে ওহী আসবে না, সুতরাং আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে, আমাদের নেতৃত্বে যারা থাকবে তাদেরকেও সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে ইমানের সাজে সজ্জিত করে দিন এবং আমাদের সবাইকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন এবং পুরো উম্মার জন্য পথ প্রদর্শক হিসাবে কবুল করুন।